হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা পুঁই শাকের ডাঁটা দিয়ে একটি সুন্দর রান্না করতে চলেছি। তো চলেন আপনারাও বাড়িতে এই রেসিপিটি কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে শিম নিয়ে নিয়েছি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এই শিম নিয়ে নেওয়ার পর তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিল আলু, আর তার সাথে এখানে আমরা একেবারে কেটেও নিয়েছি সাইজগুলো, তাই আপনারা একেবারেই দেখতে পাচ্ছেন। এখানে আমরা তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছিল ভেন্ডি, তার পাশে আমরা বেগুন নিয়ে নিয়েছি, আর তারপরে আমরা এখানে নিয়ে নিচ্ছি হচ্ছিল পুঁই ডাঁটা, অর্থাৎ যে পুঁই শাকের ডাঁটা হয়ে থাকে সেই ডাঁটা আমরা এখানে নিয়ে নিয়েছি। আর তার পাশে আমরা এখানে নিয়ে নিচ্ছি হচ্ছিল তেজপাতা। তো যাই হোক, তারপরে আমরা এখানে যে জিনিসগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে যেমন আমরা এখানে প্রথমে রেখে নিচ্ছি হচ্ছিল লবণ, তার পাশে হলুদ গুঁড়ো, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিল ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, তার পাশে এখানে রাখা আছে বিভিন্ন রকম মশলা, যেমন প্রথমে আমরা এখানে রেখে নিচ্ছি কালো সর্ষে, আর তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি গোটা জিরে, তার পাশে পাঁচফোড়ন, এটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে প্রথমে আমরা এই ভেন্ডিটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে প্রথমে এখানে এই ভেন্ডিটাকে ফ্রাই করে নেবেন। আর হ্যাঁ, এখানে অতি অবশ্যই আপনারা কিছুটা পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, যা আমরা এখানে দিয়ে দিয়েছি। আর এইবারে আমরা এখানে একটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। আর তারপরে এখানে আমরা কড়াইতে এখানে কিছুটা জল নিয়ে তাতে আমরা পুঁই শাকের যে ডাঁটা নিয়েছিলাম আর আলু যে নিয়েছিলাম এই দুটো জিনিস আমরা এখানে সেদ্ধ করে নেবো। তাই আমরা এখানে লবণ দিয়ে এটা আমরা ঢেকে রেখে দিলাম বেশ খানিক্ষণ ধরে, অর্থাৎ যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর তারপরে আমরা এখানে কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে এই পুঁই শাকের ডাঁটা আর আলু এই দুটো জিনিস এবারে এখানে ফ্রাই করে নেব। অর্থাৎ ওটা এখানে সেদ্ধ করে নেওয়ার পর এইবারে আমরা এখানে এটা একটুখানি বলতে পারেন কড়াইতে নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে লবণ দিয়ে দিলাম, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়েটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে এটা এখানে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটুখানি এটা বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেবেন। তো যাই হোক, এইবারে আমরা এখানে কালো সর্ষে বাটা নিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তাতে আমরা কিছুটা পরিমাণে জলও এখানে মিশিয়ে দিয়েছি। আর এইবারে আমরা এখানে কড়াইতে তা দিয়ে দিলাম, অর্থাৎ সেই যে কালো সর্ষে বাটা যে আমরা নিয়েছিলাম সেই কালো সর্ষে বাটাটা এখানে আমরা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এখানে একটা ছাঁকনির মাধ্যমে আমরা তা ছেঁকে নিয়ে কিন্তু এখানে সেই বাটাটা দিয়ে দিলাম। আর এরপর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ, আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটি জিনিস দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এর সাথে এখানে তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, আশা করি তা আপনারা দেখতে পাচ্ছেন যে তা আমরা এখানে যে দিয়ে দিয়েছি। আর এবারে আমরা এখানে লবণ দিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি, বা বলতে পারেন এই বিভিন্ন রকম মশলা দিয়ে দেওয়ার পর একটুখানি জাস্ট আমরা এটা মিক্স করে নিচ্ছি। আর তারপরে আমরা এটা এখানে ঢেকে রেখে দেবো প্রায় বেশ কিছুক্ষণ ধরে, প্রায় বলতে পারেন এটা আমরা এই 8-10 মিনিট মতন ঢেকে রেখে দেবো। আর তারপরে আমরা ঢাকনাটা তুলে নিয়ে এখানে এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো ছিল সেই ভেন্ডি, অর্থাৎ যে ভেন্ডি আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই ভেন্ডিটাই এবারে আমরা এখানে দিয়ে দিলাম। আর এইবারে আমরা এটা ঢেকে রেখে দেবো। আর তারপরে আমরা এটা কিছুক্ষণ পর, প্রায় বলতে পারেন এটা 6-7 মিনিট পর আমরা এটা একটা পাত্রে নামিয়ে নেবো। আর তারপরে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এটা এখানে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে জাস্ট একটুখানি আমরা এটা নাড়িয়ে নিলাম। আর তারপরে আমরা সেই তরকারিটি এবারে এইখানে এই কড়াইতে দিয়ে দিলাম, অর্থাৎ যেটা আমরা নামিয়ে নিয়েছিলাম একটা পাত্রে, যেটা আপনাদের বলেছিলাম সেইখান থেকে আমরা এবারে কড়াইতে আবার এখানে দিয়ে দিলাম। অর্থাৎ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল কিছুটা পরিমাণে ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। আর এখানে এই ভাজা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা
এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো। আর এটা এরকমভাবে একটুখানি নাড়িয়ে নেওয়ার পর আমরা এটা একটা পাত্রে এখানে নামিয়ে নেব। তো আশা করি আপনারা দেখতে পাবেন যে আজকের এই রেসিপি যা আমরা পুঁই শাকের ডাঁটা আর বিভিন্ন রকম সবজি দিয়ে যে কীভাবে বানিয়ে নিলাম, আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই রেসিপিটি কিন্তু আপনারা অতি অবশ্যই একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন যে কেমন খেতে লাগে।